হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আবার বেরিয়ে পড়েছি মানে বাইরে। আর এই যে মায়ের কাছে যবে থেকে এসেছি তবে থেকে তো একদিন না একদিন মানে কোথাও না কোথাও বেরোনো হচ্ছেই। আর আজকে এই যে আরেকজন বসে আছে পেছনে আমাদের সাথে, আর একটা হিরো বসে আছে সামনে। মানে দুজনাকে আমরা একই জায়গায় বসানোর রিস্ক নিইনি। আমি, মা আর বাবা ছোটটাকে নিয়ে পেছনে বসেছিলাম, আর দিদি বড়টাকে নিয়ে সামনে বসেছিল। আসলে আজকে গেছিলাম একটু কাকুর বাড়িতে, লোকনাথ বাবার পুজো হয় সেখানে। আর কাকুর বাড়ি তো উকড়াতে। আর এখানে না কাকুর বাড়ির পাশেই আর কি একটা লোকনাথ বাবার মন্দির করেছেন। তো ওখানে আর কি প্রতি বছরই পুজো হয়। প্রায় 3-4 বছর হয়ে গেল পুজো হচ্ছে, কিন্তু আমার এখনো পর্যন্ত একবার ঠাকুরটা দর্শন করার সুযোগ হয়ে ওঠেনি। কারণ এই সময় কোনোবার আসা হতো না। আর এবছর কি ছেলেটার গরমের ছুটিতে যেহেতু এসেছিলাম, তো সেই জন্য এবার আমি দর্শন করতে এসেছিলাম। এত বছর পরে আমার এই আজকে সুযোগ হয়েছিল যে দর্শন করার। এখানে কাকু প্রতি বছর এই দিনে ভোগ খাওয়ায়, সবাইকে নেমন্তন্ন করে, বড় করে পুজো হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তাই আমরা সবাই এসেছিলাম। ওইদিকে জেঠুমারাও এসেছিল, জেঠুরা সবাই, আর দাদা বৌদিরা, আমরা সবাই এসেছিলাম। এই যে সবার সাথে দেখা হয়েছিল। এই যে এটা হচ্ছে মন্দিরটা। আর উখড়াতে আমরা 12 বছর ছিলাম। মানে আমি আগের ব্লগে বলেছিলাম না যে গ্রামের বাড়ির থেকে আমরা চলে এসেছিলাম, পড়াশোনার সুবিধাটা একটু কম ছিল যাতায়াতে, তার জন্য আমরা উকড়ায় থাকতাম। মানে আমি যখন ক্লাস 3-তে পড়ি, তো তখন উকড়ায় আমরা এসেছিলাম। তখন থেকেই আমি আবার যেই কলেজে উঠেছিলাম তারপরে আমরা গেছিলাম পাণ্ডবেশ্বরে কোয়ার্টারে। তো তার আগে আমরা এখানেই থেকেছি এতদিন, এখানেই সমস্ত বন্ধু বান্ধব সবাই ছিল। আর এই যে এদের তো আনন্দের শেষ নেই। আমার ভাই এটা, আর আমার দিদি তো ওকে কোলে নিতে চাইছে, ও কিন্তু কাউরির কোলে চাপবে না। ও চরম দুষ্টু, এদিক ওদিক শুধু ঘুরে বেড়াবে। আর দিদিও বলছে যে, মানে আমার ভাই ওকে বলছে তুই কি যাবি জোয়ালভাঙা? দিদি বলছে ও শুধু যেতে ভালোবাসে আমার বাড়ি বরানগরে। আর সত্যি কথা, মানে ও একবার গেছিল দিদির বাড়ি, তো ওর কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড ভালো লেগেছে। মানে ওই সিঁড়ি দিয়ে বারবার উঠবে নামবে, দিদিদের ঠাকুর ঘরটা। মানে ওকে যদি যখনই জিজ্ঞেস করা হয় না তুই কোথায় যাবি, তখনই বলবে যে আমি কোচির সাথে বরানগরে যাব। তো যাই হোক, পুজো তো হয়ে গেছিলো ভেতরের। আর এবারে অর্ধেকটা পুজো হওয়ার পরে তারপরে বাইরে একটু যজ্ঞ হচ্ছিল। আর ভগবানের মূর্তিটা এত সুন্দর ছিল, আমি তো এর আগে শুধু ফটোই দেখেছি আর ভিডিওই দেখতাম। আমি আসতে পারতাম না, আমার খুব খারাপই লাগতো যে সবাই যাচ্ছে, আমার যাওয়া হয়ে ওঠে না। তবে এবছর সুযোগ হয়েছিল, আর এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখে। আর এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এবার আরতি করা হচ্ছিল। তো খুব সুন্দর করে পুজোটা করা হয়েছিল, আর পাশেই ভোগ খাওয়ানো হচ্ছিল। তো নিরামিষ ভাত, সবজি, পোস্ত সমস্ত কিছু ব্যবস্থা ছিল। আশেপাশে সবাই খেতে এসেছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত অকেশনগুলোতে না সবার সাথে সবার দেখাটাও হয়ে যায়। মানে সবাই দূরে থাকি, আর এই সমস্ত অকেশনগুলো হলেই সবার সাথে সবার দেখা হয়। আরে বাপরে, আরে বাপরে, দারুণ 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 দারুণ, আরে বাপরে, হেভি হেভি। এটা ওইদিকে দূরে দূরে গিয়ে হ্যাঁ, আরে হ্যাঁ, দারুণ দারুণ করছে। হ্যাঁ সরবো। হ্যাঁ বাবা, জিমনাস্টিক হেভি তো। ও রে বাবা, ফ্লেক্সিবল কত।
হাতে দেখো, হাত দেখো। আর দেখতে তো পেলেই এই চারজন একসাথে হয়েছিল, চার ভাইয়ে, তো কি অবস্থাই না করছিল উপরে। আর এই যে এখন আমরা সবাই নিচেতে বসে আড্ডা মারছিলাম, আমার জেঠিমা মানে বড় জেঠিমা, মেজো জেঠিমা, বৌদি, আমার দিদি, ওইদিকে আমার বড়দা বসে আছে, জেঠু, জামাইবাবু, আমার মা, পিসির মেয়ে, সবাই বসেছিল। তো আমরা সবাই বসে বসে আড্ডা মারছিলাম। আর মানে এই স্মৃতিগুলোই থেকে যায়। আবার কি মানে এগুলো হচ্ছে একটু সেই চার্জারের মতন, যেমনি ফোনে চার্জ দিলে, ব্যাটারিতে চার্জ দিলে ব্যাটারিটা কিছুক্ষণ মানে চলে, তো সেই রকমই হচ্ছে ব্যাপার, যে এই যে সবার সাথে দেখা হয়, কথা হয়, এইগুলোকে নিয়েই আরও 7-8 মাস আর কি একা একা কেটে যায়। তো যাই হোক, এবার খাবার দাবার খেয়ে আমরা একটু গল্প টল্প করে আবার বাড়ি ফিরে এসেছিলাম। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়েই গেছিলো। আসলে সবার সাথে দেখা হয়েছিল, কথা টথা বলতে বলতে একটু লেট হয়ে গেল। আর আমার ছেলেটা তো একটু ঘুমিয়েও পড়েছিল, মানে দুপুরের ঘুমটা ওর চাই আর কি। আর এই যে আমরা এবার দুর্গাপুর পৌঁছেও গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িও পৌঁছে যাব। তো ব্যাস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।